সহি মুসলিম হাদিস একাডেমি ১২ নম্বর হাদিস পরিচ্ছেদ ঈমান বিশ্বাস যে ঈমানের বদৌলতে জান্নাত পাওয়া যাবে এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশকে আঁকড়ে ধরবে সে জান্নাতে প্রবেশ করবে। মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমাইর রহমাতুল্লাহ আলাইহি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে কোনো এক সফরে এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে তার উটনীর লাগাম ধরে ফেলল। এ সময় তিনি সফরে ছিলেন। সে বলল, হে আল্লাহর রাসূল অথবা হে মোহাম্মদ, আমাকে এমন কিছু কাজের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং আগুন থেকে দূরে রাখবে। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি সাহাবাদের দিকে তাকালেন। অতঃপর বললেন, নিশ্চয়ই তাকে অনুগ্রহ করা হয়েছে, অথবা তিনি বললেন, তাকে হিদায়ত দান করা হয়েছে। তিনি বললেন, তুমি কি বলেছিলে? রাবী বলেন, লোকটি তার কথার পুনরাবৃত্তি করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদাত করো, তার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন করো না। সালাত কায়েম করো, জাকাত আদায় করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবার উটনীটি ছেড়ে দাও। ইসলামিক ফাউন্ডেশন ১২, ইসলামিক সেন্টার ১২। হাদিসের মান সাহিহ।